আবার খবরের শিরোনামে একেবারে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ কোট অ্যান্ড কোট বলছেন, আমার সঙ্গে পাঙ্গা না, আমি কিন্তু গাড়ি চালিয়ে দেব। তারপরও বলছেন বাপ তুলে কথা। মহিলা কর্মীদের সামনে রাস্তা উদ্বোধন করতে গিয়ে যেভাবে তিনি বিক্ষোভে সামিল হয়েছিলেন বা বিক্ষোভে সম্মুখীন হয়েছিলেন, সেখানে কিন্তু বলা হচ্ছে, একেবারে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, সেই সমস্ত মহিলা তৃণমূলের কর্মী, তা বলে তৃণমূলের কর্মী হোক বা যে কর্মী হোক না কেন, মহিলাদের বাপ তুলে কথা বলা বা বলা হচ্ছে বাড়ি থেকে বের করে এনে মারা হবে বা গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হবে, এটা কোন ধরনের রাজনীতি, যেখানে সেই রাজনৈতিক দল বাংলার এখন একেবারে বিরোধী দল। আচ্ছা, কাক যখন রাস্তায় উলঙ্গভাবে বসে তখন তুমি অবাক হও? অবাক হও না তো। কাক যদি টাই প্যান্ট পরে বসে তাহলে তুমি অবাক হবে, তাই তো? এবার দিলীপ বাবু যে কথাটা বলেছে, এটা তো বাস্তবে বিজেপির কালচার। তো এই জিনিস নিয়ে আলাদা করে যখন তুমি আমাকে প্রশ্ন ছুড়ে দিচ্ছ, একটা বক্তব্য রাখার জন্য বলছো, সেই বিষয়টা আমার কাছে কেমন হচ্ছে জানো? যে কাক উলঙ্গ হিসাবে রাস্তায় বসে আছে, সেই বিষয়ে একটু কথা বলো দিদি, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো বাস্তবে কাকের উলঙ্গ হওয়া নিয়ে আলাদা করে কথা বলার কোনো জায়গা নেই, কিন্তু বিজেপি কতটা ডেঞ্জারাস সেটা মহিলাদের জন্য, সেটা গোটা বাংলার জন্য, সেই জিনিসটা একটু স্পষ্ট করে দিতে চাই। স্পষ্টভাবে আমি বলতে চাই, দিলীপ বাবু যখন এই কথাগুলো বলছিলেন, তার ঠিক পরেই হয়তো বিজেপির মহিলা মোর্চার তরফ থেকে রাস্তায় নামা হয়েছিল অন্য কোনো এক কেন্দ্রিক বিষয়। সেই ইস্যুটা না হয় আমি নাই তুললাম। ওনারা রাস্তায় নেমেছিলেন যখন তোমাদের মতো বিভিন্ন ডিজিটাল মিডিয়া পোর্টালরা তাদের কাছে মাইক ধরে বলছে যে এই বিষয়ে তোমার কি বক্তব্য, তখন ওনারা বলছে না না, দিলীপ বাবু যেটা করেছে সেটা একদম ঠিক করেছে, এই জিনিসটা না করলেই নয়, উনি একদম ঠিক করেছেন। এই যে কথাটা বলছেন, উনি কিন্তু নিজে একজন মহিলা। এবার একটা কথা আমরা বরাবরই শুনে থাকি যে মহিলারা কি সত্যি মহিলাদের পাশে থাকতে পারে, এটা একটা বড় প্রশ্ন। এরকম মহিলারা থাকতে পারে না। এরকম মহিলা বলতে কোন মহিলাদের কথা বলছি? যারা বিজেপির টাকাতে নিজেদেরকে বিক্রি করে সেইখানে র্যালিতে যাচ্ছে, এরকম টাইপের মহিলা। ঠিক এই মহিলারাই যখন আরজি করের ঘটনাটা ঘটেছিল, তখন বাংলাকে উত্তপ্ত করার জন্য পূর্ণ প্রচেষ্টা করে গেছিলেন। ঠিক এই মহিলারাই হয়তো ভিকটিম কার্ড প্লে করে। ঠিক এই মহিলারাই হয়তো একটা আমার তোমার ভাইকে কোনো বিনা কারণে ফাঁসিয়ে দেওয়ার জন্য কোনো একটা কোনো একটা কোর্টে কেস গিয়ে করে আসে। ঠিক এই মহিলাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে লড়তে হবে। অর্থাৎ বিজেপি যাদেরকে টাকা দিয়ে এই গোটা কেন্দ্রিক লড়াইতে নামাচ্ছে, এই র্যালি কেন্দ্রিক বিষয়গুলোতে নামাচ্ছে, এবং যারা এই কথাটা স্বীকার করছে, যারা এই কথাটা বলছে যে না না, যখন দিলীপ বাবু এই কথাটা বলেছেন সেটা আমরা পূর্ণ সমর্থন জানাই। কারণ যদি আপনি এই জিনিসটার সমর্থন জানান, তাহলে কিন্তু আপনি সেই সমর্থনটাও জানাচ্ছেন যে একটা বাড়িতে যদি স্বামী তার মহিলাটা তার স্ত্রীর উপর কোনো কেন্দ্রিক অত্যাচার করে, আপনি সেটারও সমর্থন জানাচ্ছেন। আপনি সেই সমর্থনও জানাচ্ছেন যে ইফটিজিং এর কথা আমরা প্রত্যেকে জানি, রাস্তাঘাটে যখন মেয়েরা বেরাই তখন ছেলেরা সেটাকে দেখে যদি টোন কাটে, আপনি সেই ছেলেটাকেও সমর্থন করছেন। দিলীপ বাবুকে এই কেন্দ্রিক বিষয়ে সমর্থন করা মানে আপনি এই প্রত্যেকটা নোংরামিকে সমর্থন করেন, এবং এই প্রত্যেকটা মানুষকে আমি ধিক্কার জানাই সর্বপ্রথমত। এবং দ্বিতীয়ত, বিজেপি সর্বক্ষেত্রে, মনে আছে যখন আরজি করের ঘটনাটা ঘটেছিল, তখন নন্দীগ্রামে একটা সিমিলার ঘটনা ঘটেছিল। একটা মহিলা এবং তার সন্তান, যার সন্তান স্কুলে পড়ে, তাকে উলঙ্গ করে রাস্তায় দৌড় করানো হয়েছিল। তোমার ঠিক মনে পড়ছে? আমি আশা করি যে তোমার চ্যানেলের প্রত্যেকটা দর্শকের সেই চিত্রটা খুব স্পষ্টভাবে মনে গেঁথে আছে। এবার আসল বিষয়টা কোনখানে? আসল বিষয়টা হচ্ছে একটা জায়গাতেই, যারা এই গোটা বিষয় নিয়ে বারবার মাঠে নেমে আসে, যারা বলে যে না মহিলা হিসাবে মহিলাদের পাশে আছি, বা যেই বিজেপি সরকার, যেই বিজেপি দল বরাবরই বলে এসছে যে না মহিলা সুরক্ষার জন্য বাংলায় মহিলারা সুরক্ষিত না, মহিলা সুরক্ষার জন্য আমরা পথে নামছি, আমরা এই অভিযান করছি, সেই অভিযান করছি, তারা বাস্তবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিল পাশ করার কথা বলে সেটাকে সমর্থন জানায় না কেন? কত কেন্দ্রিক সমর্থন জানায়? সেই জিনিসগুলো যদি আমরা একটু বিচার করে দেখি, তাহলে কিন্তু এই গোটা তথ্যটা আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে। জানো তো, দিলীপ বাবু হোক বা শুভেন্দু বাবু, আমি একটা কথা বরাবরই বলেছি যে এনারা একটু ফুটেজ চায়। ওনারা হচ্ছে 5 টাকার ধনেপাতা, তার আবার ক্যাশমেমো। অর্থাৎ 5 জন লোকই আছে ওই গোটা, যদি তুমি পার্টিটা খুঁজে দেখো, তুমি দেখবে 5টা লোক, 5টা লোকের 5টা লবি। কিন্তু লবিতে কারা আছে? লবিতে কেউ নেই। লবিতে আছে হচ্ছে গরু, লবিতে আছে হচ্ছে কাক, লবিতে আছে হচ্ছে বিভিন্ন কেন্দ্রিক প্রাণীরা। তো এই প্রাণীদেরকে নিয়ে যাদের গোটা টিমটা তৈরি, তাদের বিষয়ে আলাদাভাবে কথা বলা আমাদের সময়টা নষ্ট করা বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই বিষয়ে বেশি লঙ্গার কোনো স্টেটমেন্ট দেওয়া যায় না, শুধুমাত্র এইটুকুনি আমি বলতে পারি। কিন্তু বারংবার সমালোচক থেকে যারা বিশ্লেষক আছে, তারা যে এতদিন ধরে বলে এসছেন বিজেপি মানেই মুসলিম বিদ্বেষী এবং বিজেপি মানেই মহিলা বিদ্বেষী, তাহলে সেই কথাটা দিলীপ বাবু থেকে শুভেন্দু বাবু আরো একবার প্রমাণ করে দিল বলে তুমি মনে করছো? তো স্পষ্টভাবে, কারণ এই কথাগুলো শুধু কথা না, এই কথাগুলো ফ্যাক্টস।
অর্থাৎ আমরা গোটা মানুষরা যারা রয়েছে তারা কিন্তু ফ্যাক্টসে বিশ্বাসী, কথাতে না। তুমি একটা কথা বলে দিলে আমিও 10টা কথা বলতে পারি, কিন্তু বাস্তবে তথ্যটা কি বলছে সেই জিনিসটা দেখা ভীষণভাবে জরুরি। বাস্তবে তথ্য তুমি যদি একটু ঘেটে দেখো, বিজেপি থেকে শুরু করে প্রত্যেকটা যারা বিজেপি মনোভাবাপন্ন লোকজন রয়েছে তাদেরকে আমরা পথে নামতে তখন দেখি যখন গদির লড়াইটা তাদের ভোট ব্যাংকে একটা বড় কেন্দ্রিক এফেক্ট ফেলতে পারবে। বাকি কোনো বিষয় কি আমরা তোমরা প্রত্যেকে দেখেছি মোদি কেন্দ্রিক যারা মানে মোদি সরকারের আইডিওলজিতে যারা বিশ্বাসী সেই বিজেপির নেতাদেরকে মাঠে নামতে? একদমই না। তারা বাস্তবে তখন মাঠে নেমেছে যখন তখন তাদের একটু ফুটেজের দরকার, যখন একটু চাই যে মুখের সামনে দুটো মিডিয়া চ্যানেল, দুটো মিডিয়া পোর্টাল আমার মুখের সামনে বুম ধরে একটু প্রশ্ন করবে, আমি একটু ফেসবুকে ভাইরাল হব, আমি একটু ইউটিউবে আরেকটু বেশি ভিউজ কামাবো, যখন ওদের উদ্দেশ্য এটা ছিল তখন ওরা এই কেন্দ্রিক বিষয়ে মাঠে নেমেছে। এবং বারবার যখন হিন্দু মুসলিম করা হচ্ছে, আমরা বাস্তবে কি দেখছি, যখন মুসলিমের ইফতার পার্টি হচ্ছে তখন কিন্তু সেখানে প্রত্যেকটা ধর্মের মানুষরাই উপস্থিত হচ্ছে, এবং সেই জিনিসটাই আমরা বরাবর দেখে এসেছি। যখন দুর্গাপুজো হয় আমাদের মুসলিম বন্ধুরা আমাদের সাথে যায় না? তারা কি আমাদের সাথে ঘোরে না? প্রত্যেকেই ঘোরে সমানভাবে। যখন জাকারিয়া স্ট্রিটের যেই ভিড়টা তুমি আমি যদি একটু ঘুরে দেখি না, সেখানে মুসলিম সম্প্রদায়ের যত কেন্দ্রিক লোকজন আছে ঠিক তার সমতুল্য সংখ্যায় কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকজনরাও আছে। এই চিত্রটা কোনোদিনই বিজেপি তুলে ধরবে না। বিজেপি কি তুলে ধরবে? যে এইখানে এই জিনিসটা করা হয়েছে, এইটার পিছনে কোনো এক লম্বা দাড়ির একজন মানুষ রয়েছে, তাহলে লম্বা দাড়ির মানুষ মানেই খারাপ মানুষ। এই জিনিসটা কিন্তু বাস্তবে নয়। এই জিনিসটা আমাদের বোঝা ভীষণভাবে জরুরি। কিন্তু আমি আরেকটা জিনিস মনে করি যে বাংলার প্রত্যেকটা মানুষ শিক্ষিত, বাংলার প্রত্যেকটা মানুষ এই নোংরা রাজনীতিতে পড়বে না। তাই জন্যেই বাংলাতে যতবারই এরা খুঁটি গাঁথতে চেয়েছে ততবারই কিন্তু ওদের খুঁটিটাই নড়বড়ে হয়ে গেছে, অর্থাৎ ততবারই মুখ থুবড়ে পড়েছে। 2026-এ আমরা আবারও দেখব যে কিভাবে বিজেপি মুখ থুবড়ে পড়তে পারে। হয়তো মুখ থুবড়ে পড়ার একটা নতুন প্রতিভা বিজেপির মাধ্যম থেকে আমি তুমি প্রত্যেকেই দেখতে পাবো। একেবারে শেষ প্রশ্নে যাব। সামনের মাসে রামনবমী, এই রামনবমীকে কেন্দ্র করে আমরা গত বছরও দেখেছিলাম একেবারে মুর্শিদাবাদে উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছিল পরিবেশকে, সেটাই সেরকমই একটা টুইট করা হয়েছিল শুভেন্দু অধিকারীর তরফ থেকে। কিন্তু আরও একবার রামনবমীর সামনে বলা হচ্ছে 1000 থেকে 5000 মানুষকে নিয়ে রাস্তায় সমাবেশ করা হবে রামনবমীর দিন। কি বলবে? রামনবমী হোক বা হনুমান জয়ন্তী হোক, এই জিনিসটা কিন্তু বাংলা বরাবরই পালন করে আসেনি তা নয়, কিন্তু এই গোটা বিষয়টাকে নিয়ে উত্তেজনা সৃষ্টি করা, একটা নোংরা রাজনৈতিক ক্ষেত্রের দিকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা, এই জিনিসটা কবে থেকে হচ্ছে? যবে থেকে বিজেপি এসছে তারপর থেকেই। এবার আমরা একটা জিনিস দেখতে পারি, আমি একটা ডাইরেক্ট প্রশ্ন তোমাকে এবং তোমার চ্যানেলের প্রত্যেকটা দর্শককে ছুড়ে দিতে চাই, যে যখন আমরা কার্নিভালে যাই, মানে দুর্গাপুজো কার্নিভালের কথা বলছি, তার পাশাপাশি যখন এত জায়গায় দুর্গাপুজো এত বৃহৎভাবে পালিত হয় গোটা বাংলা জুড়ে এবং বাংলার আশেপাশের অঞ্চলেও, তখন কিন্তু আমরা কোনো কেন্দ্রিক বিষয় এই জিনিসটা দেখি না যে কোনো এক মুসলিম ভাই এখানে গিয়ে অসুবিধা করেছে বা কোনো এক অন্য ধর্মের মানুষ এখানে গিয়ে অসুবিধা করেছে। সত্যি কথা বলতে গেলে আমাদের মোহাম্মদ আলী পার্কের পুজোটা কিন্তু কলকাতার বুকে অন্যতম পুজো বলেই পরিচিত। তাহলে এই মোহাম্মদ আলী পার্কে যে এত বড় একটা পুজো হতে পারে, এই জিনিসটা বিজেপি স্পষ্টভাবে অবগতই নয়। এবার ওরা কোন সংস্কৃতিতে বিশ্বাসী? ওরা এই সংস্কৃতিতে বিশ্বাসী যে আমি যখন নামবো বা আমি যখন রামলালাকে মানে শীর্ষ মাথায় করে নিয়ে রাস্তায় বেরাবো, তখন যাতে অন্য কেউ সেখানে না আসে। কিন্তু বাস্তব চিত্রটা কিন্তু সেটা নয়। বাস্তব চিত্রটা বাংলা যেটা বরাবরই দেখিয়ে এসছে, সেটা হচ্ছে কেউ যদি, আমার কোনো এক ভাই যদি জল না খেতে পায়, তাহলে তার দিকে জলের বোতলটা এগিয়ে দেওয়াটা কিন্তু আমাদের কর্তব্য, সে ভাই আমার যে ধর্মেরই হোক না কেন। আজকে আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, একটার পর একটা রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমি কিন্তু জিজ্ঞেস করতে যাবো না যে সেই ভাইটার কি ধর্ম, আমি সর্বপ্রথম তার যেই প্রয়োজনীয়তাটা সেখানে পড়বে সেই জিনিসটাই তার কাছে এগিয়ে দেবো। কিন্তু বাস্তবে যতবার বিজেপি চরিত্রটা দেখি, বিজেপির চরিত্র দেখলে এক সময় অবাক হতাম, এখন আর হই না। আজকে বিজেপির চরিত্র বাংলার প্রত্যেকটা মানুষের কাছে স্পষ্ট, ভীষণভাবে স্পষ্ট। আমি একটা জিনিস তোমার প্রশ্নের মাধ্যমে বা তোমার প্রশ্নের উত্তরে এবং তোমার চ্যানেলের মাধ্যমে একটা জিনিসই বলতে পারি, ওরা কিন্তু বরাবরই চেষ্টা করবে কোনো কেন্দ্রিক দাঙ্গা লাগানোর, ওরা কিন্তু বরাবরই চেষ্টা করবে আমাদের মাঝখানে বিভেদ গড়ে তোলার। সেই জিনিসটা হতে দেবেন না। আপনারা প্রত্যেকে সচেতন, আমরা প্রত্যেকে সচেতন নাগরিক হিসাবেই আমাদেরকে একটা জিনিস বজায় রাখতে হবে, যে সামনের মানুষটা যদি অন্ধের মতো গাড়ি চালায়, আমাকে কিন্তু চোখ খুলে গাড়ি চালাতে হবে, যাতে ওই মানুষটা গাড়িটা এসে আমার গাড়িতে মেরে দিতে না পারে। এই জিনিসটা একটা বেসিক লার্নিং যখন গাড়ি শেখানো হয় তখন প্রদান করা হয়। ঠিক এই জিনিসটাই আজকে আমাদের রাজনীতিতে নিতে হবে, না হলে কিন্তু বড্ড কঠিন সার্ভাইভ করা, শান্তিভাবে সার্ভাইভ করা। ওরা চায় না আমরা শান্তিতে থাকি, এই জিনিসটা স্পষ্টভাবে মাথায় গেঁথে নিই। আমরা স্পষ্টভাবে শুধুমাত্র হিন্দুদের পাশে না, আমরা প্রত্যেকটা মানুষ জাতির সকলের পাশে থাকবো। এই জিনিসটা যাতে আমাদের জীবনের অ্যান্থেম হয়, এই জিনিসটাই স্পষ্টভাবে
একটা শান্তশিষ্ট বাংলা গড়ে তুলতে পারে। তোমার কথার প্রসঙ্গেই আসি, এই যে শান্তশিষ্ট বাংলা গড়ার ডাক তোমরা সবাই দিচ্ছ, কিন্তু এই শান্তশিষ্ট বাংলা গড়ার ডাকের মাঝখানে কিন্তু ব্যাঘাত সৃষ্টি করছে কিছু সংখ্যক মিডিয়া, এবং তারা এখন থেকেই একেবারে উঠে পড়ে লেগেছে রামনবমীকে কেন্দ্র করে কিছু সংখ্যক মানুষকে উস্কানি দিতে এবং দাঙ্গা লাগানোর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজেদেরকে কিন্তু প্রস্তুত করছে। সেই সব মিডিয়াদের উদ্দেশ্যে কি বলবো? তোমাদের ভারী দুঃখের বিষয় জানো তো, আমি যতটা খবর পেয়েছি যে 10 কোটি টাকা শুধুমাত্র 4টে মিডিয়া চ্যানেল মানে শুধুমাত্র ডিজিটাল পোর্টালদেরকে দেওয়া হয়েছে। 10 কোটি টাকা, এই জিনিসটা কতদিনে কামাও বলো? সেই হিসাবটা করতে গেলে আমাদের রীতিমতো চোখে জল চলে আসবে। তো 10 কোটি টাকা যখন তাদের হাতে তুলে দেওয়া হয়, তখন না তারা আর সেই হিসাবটা করে না, তখন আর তাদের বেসিক আইডিওলজিক্যাল কোনো জায়গা থাকে না, তখন তারা ইয়েলো জার্নালিজমের দিকেই এগিয়ে যায়, তখন তারা যা ইচ্ছা সেই জিনিসটা ইনস্ট্রাকশন আসছে উপর মহল থেকে সেই জিনিসটাই করাতে বিশ্বাসী হয়। কিন্তু একটা স্পষ্ট কথা বলতে পারি যে আমাদের প্রত্যেকের যখন আপনাদের মতো কোনো মিডিয়া চ্যানেলদেরকে সম্মুখীন হতে হয়, তখন আমরা একটা জিনিসই ভাবি, আপনারা যখন কোনো একটা এরকমই বায়াসড ডাক্তারের হাতে পড়বেন তখন কি হবে ভাবুন তো। আজকে আপনারা মিডিয়া চ্যানেল বা মিডিয়া মাধ্যম কিন্তু অন্যতম স্তম্ভ, সেই স্তম্ভ যদি এতটাই নড়বড়ে হয় তাহলে কিন্তু সেই চেয়ারটা তিনটে খুঁটিতে দাঁড়িয়ে থাকবে। 3টে খুঁটিতে দাঁড়ানো কিন্তু বড্ড কঠিন। কিন্তু আমি তোমার কথার প্রসঙ্গে যাব, বারংবার এই মিডিয়া চ্যানেলের সামনের সারিতে যাই যে নাম উঠে আসে সেটা একেবারে আর বাংলা, সেই নিয়ে কি? আর বাংলা থেকে শুরু করে যে মিডিয়া চ্যানেলগুলো রয়েছে, কোন কোন মিডিয়া চ্যানেল বিজেপির তরফ থেকে পূর্ণ সমর্থন পায় সেই জিনিসটা আলাদা করে বলার সত্যি প্রয়োজন বোধ পড়ে না। আর বাংলা সেটার মধ্যে অন্যতম। তো সেখানে ওনাদের মধ্যে যিনি সিনিয়র জার্নালিস্ট আছেন, উনি আগে একটা মানে হয়তো বাম করতেন, তার পরবর্তীতে উনি নিচে পুটকি যোগ করে রামে যুক্ত হয়েছেন। ওনাকে আমি বলবো যে অনেক অনেক রামে স্বাগতম, ঠিক আছে? আশা করছি যে আপনি রামটা বেশ সুন্দরভাবে পালন করছেন। 31 তারিখ রাত্রিবেলা থেকে আপনি রাম পালন করে চলেছেন এবং সেই জিনিসটা এই গোটা বছর আপনি পালন করবেন, সেই প্রতিজ্ঞাটাও হয়তো 31 তারিখ রাত্রিবেলা উনি নিয়েছিলেন এবং তাই জন্যই হয়তো এত ডেডিকেটেডলি উনি বিজেপির জন্য কাজ করে চলেছেন, বুক ঠুকে কাজ করে চলেছেন। তো স্পষ্টভাবে একটা জিনিস বলতে পারি, এই প্রত্যেকটা মিডিয়া চ্যানেলকে কতদিন আর এইভাবে বিক্রি হবেন বলুন তো? কতদিন আর এইভাবে চলবে? কতদিন আর এইভাবে মনে করবেন যে একটু একটু আমি এক ধাপ করে এগিয়ে যাব? যেই পকেটে পয়সাটা গুঁজছেন সেই পকেটের পয়সাটা কোনো কেন্দ্রিক হসপিটালে যাতে বেরিয়ে না যায় আপনার মতো কোনো এক যারা দালালি করছে এরকম কোনো মানুষের হাতে। স্পষ্টভাবে একটা জিনিস বলতে পারি যে যেই ক্রিয়াটা আপনি করছেন সেটার বিপরীত প্রতিক্রিয়া কিন্তু আমাদের প্রত্যেককেই পেতে হয়, অর্থাৎ কর্মের ফল কিন্তু লিখিতভাবে আমাদের প্রত্যেককে পেতে হয়। তো কর্মের ফলটা কিন্তু মাথায় রাখবেন দাদা।